গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে উঠেই দেখি আমার মেয়েটার খুব জ্বর আসছে। তো ওকে ব্রাশ করে নিয়ে এসে দেখলাম থার্মোমিটার দিয়ে 101 পয়েন্ট জ্বর হয়েছে। তো তারপরে ওকে দুটো বিস্কুট খাইয়ে দিয়ে তো ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো ও তো প্রচণ্ডই কান্নাকাটি করছে, একদমই ওষুধ খাবে না। তো অ্যাসিড করে জ্বর হয়েছে না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। তো অ্যাসিডের একটা ওষুধ খাইয়ে দিয়েছি আর প্যারাসিটামলও খাইয়ে দিয়েছি। তারপর আমি বলছি তুমি ঘুমিয়ে পড়ো। তো সত্যি ঘুমিয়েও পড়েছে। তো শরীর অসুস্থ থাকলে যখনই ঘুম হোক না কেন তো ঘুমিয়েই তো পড়বেই। তো ও তো ঘুমিয়ে পড়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম তো তারপরে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে মাঠে গিয়েছিলাম একটু সকালে, তো মুগ ডাল তুলতে। তো আমি এখন যাচ্ছি, এই যে দেখো চারিদিকেই শুধু মুগ ডাল আর মুগ ডাল। তো ওই যে পিছনে কড়াই গাছগুলো দেখছো, ওই কড়াই গাছগুলো আমার কাকার ঘরে আর জেঠু শ্বশুর ঘরে। তো তারপরে বাড়ি এসে তো আগের দিনের পটল তরকারি ছিল, তো সেই তরকারিটা গরম করে নিয়েছি আর শশা কেটে নিয়েছি, ওটাই আজকে জল খাবারে খেয়ে নিচ্ছি। আর মেয়ে তো অসুস্থ, ওর জন্য একটু জল আর জল বাতাসা মুড়ি খাইয়ে দেব, আর ওকে কিছু দেব না, সেপসাপই ভালো। অ্যাসিড করে যেহেতু জ্বর হয়েছে তাই ওটাই দেওয়া হবে। আর আজকে দুপুরে রান্না হচ্ছে চিকনি শাকের চচ্চড়ি। তো আমার বাড়িতে অনেক দিনই চিকনি শাকের চচ্চড়ি হয়নি, তো কারণ প্রচণ্ড রোদ হওয়ার ধরে চিকনি শাকগুলো রোদে না পুরো লাল হয়ে গিয়েছিল। তো পরের দিন বৃষ্টি হওয়ার পরে চিকনি শাকগুলো সবুজ হয়ে গেছে, তাই নিয়ে চিকনি শাকগুলো বাছা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর বড়বাবু না তো ঠ্যাং স্টমাক আর কচকচি নিয়ে এসেছিলো, এগুলোই রান্না হচ্ছে আজকে। তো আমার বাড়ির মেয়ে আর আমার কাকার ঘরে তো মেয়ে এসেছিলো, দুজন খাচ্ছিল। তো দুজন খুবই ছোট সমবয়সী, তাই দুজনে একসাথে খাচ্ছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার। তো এই যে রান্নাটা হয়েছে আর ডিম ভাজা আর এই যে চিকি শাকের চচ্চড়ি, আর মা এখানে সন্না শাকের খাড়া ভাজছিল, সেইটা খাড়া ভাজা। আর রাত সন্ধ্যাবেলা বড়বাবু ফুচকা নিয়ে এসেছিলো আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো সিঙ্গারাই প্রথমে খেয়ে নিচ্ছি আর আমি আর আমার মেয়ে। তো আমার সিঙ্গারা খেতে না বড্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে আমার সিঙ্গারা খেতে। আর আমার মেয়েও লিচু খাচ্ছিল, ওই লিচুটাই তোমাদেরকে দেখাচ্ছিল। তো আমি যখনই ক্যামেরা করি আমার মেয়ে সামনে চলে আসে, বলে আমাকে দেখাও আমাকে দেখাও, না দেখালে তো প্রচণ্ড কান্নাকাটি করে। তো তারপরে ফুচকা খাচ্ছিলাম। তো আমার মেয়ে তো ঝাল খায় না, কিন্তু ফুচকা হলে ঠিক খেয়ে নেয়, কিন্তু আলু খায় না, শুধু টক জলে ডুবিয়ে ডুবিয়েই ফুচকাগুলো খেয়ে নেয়। তো ওর শরীরটা ভালো ছিল না, তাই বলছিলাম বেশি খাও না। তো 2 পিস খেয়েছে মাত্র। ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি চ্যানেলে নতুন তাই বলছিলাম। তো আমরা এখন ফুচকা খেতে থাকি, আর তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।